আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এর আগে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি জেলার ভিডিও শেয়ার করেছি, যেগুলো আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন। এজন্য সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে দেখতে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে আশা করি সবার ভালো লাগবে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দিনাজপুরের সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের বাসেরহাট নামক স্থানে অবস্থিত একটি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এটি উত্তর বাংলার সেরা বিদ্যাপীঠ, যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে শীর্ষস্থানীয়। বাংলাদেশের সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন এই বিদ্যাপীঠে। ক্যাম্পাসের পাশেই ঢাকা দিনাজপুর মহাসড়ক অবস্থিত। দিনাজপুর শহর হতে ক্যাম্পাসের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। এই বিশ্ববিদ্যালয় রয়েছে সবুজ গাছপালার সমারোহ, আছে লাল সাদা ইটের দৃষ্টিনন্দন সুবিশাল ভবন, আছে শহীদদের স্মরণে শহীদ মিনার, জিমনেশিয়াম, টিএসসি, ক্যান্টিন। অবকাঠামোর মধ্যে রয়েছে বৃহৎ কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ৫টি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, 5টি ছাত্র হোস্টেল, এর মধ্যে একটি বিদেশি শিক্ষার্থীদের জন্য, 3টি ছাত্রী হোস্টেল, আধুনিক সাজসজ্জা বিশিষ্ট 100 আসনের একটি ভিআইপি সেমিনার কক্ষ, 600 ও 250 আসন বিশিষ্ট আরও 2টি শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম। এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করতে রয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্লাব, 2টি মসজিদ, 136টি আবাসিক ইউনিট ভবন, একটি শিশু পার্ক, পোস্ট অফিস, রূপালী ব্যাংক শাখা, মেঘনা ব্যাংক শাখা, শ্রমিক ব্যারাক, সার্বক্ষণিক ইন্টারনেট সুবিধা, নিজস্ব বৈদ্যুতিক লাইন, বৃহৎ খেলার মাঠ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা। গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয় ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং IRT, আছে একটি ভিআইপি গেস্ট হাউস, হাবিপ্রবি স্কুল, ডাক্তার ও অ্যাম্বুলেন্স সহ 12,000 একটি মেডিকেল সেন্টারও। গবেষণালব্ধ থিসিস, রিপোর্ট, জার্নালের পাশাপাশি রয়েছে 25,000 বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি। দুষ্প্রাপ্য গাছগাছালির আকর্ষণীয় সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ বোটানিক্যাল গার্ডেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় 1979 সালে। এগ্রিকালচার এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট AETI হিসাবে, যা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করত। 1988 সালের 11 নভেম্বর এটিকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত করা হয়। এটি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অধিভুক্ত কলেজ ছিল। 11 সেপ্টেম্বর 1999 সালে এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হয়। এটি বিশ্ববিদ্যালয় দিবস। 2000 সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয় উন্নীত করার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়। 8 জুলাই 2001 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস করা হয়। 2002 সালের 8 এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 16 এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়া এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এটি উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম ইংরেজি। কোর্স ক্রেডিট সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত হয়। বর্তমানে 9টি অনুষদের অধীনে 23টি বিষয় সনদ প্রদান করা হয়। এর মধ্যে স্নাতক পর্যায়ে 8টি অনুষদে 22টি বিষয় এবং স্নাতকোত্তর পর্যায়ে 1টি অনুষদে 28টি বিষয় রয়েছে। আশা করি সবার ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ।